সোমবার আরজিকর কাণ্ডের মামলায় দোষী সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। ঘটনার 164 দিনের মাথায় দোষী সাজা ঘোষণা করলেন শিয়ালদহ আদালতের বিচারক। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়, বক্তব্য বিচারকের। ভারতীয় ন্যায় সংহিতার 64 ধর্ষণ, 66 ধর্ষণের জন্য মৃত্যু এবং 103-1 খুন ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। সাজা ঘোষণার আগে এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করে সঞ্জয়। ফের রুদ্রাক্ষ তত্ত্ব খাড়া করার চেষ্টা করে সে। কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদেও ফেলে সঞ্জয়। প্রথমার্ধে 32 মিনিট শুনানির পর আদালত কক্ষ ফাঁকা করে দিতে বলেন বিচারক অনির্বাণ দাস। দুপুর 2:45 নাগাদ সাজা ঘোষণা করা হবে বলে জানান তিনি। এরপর 2:50 নাগাদ শাস্তি ঘোষণা করলেন বিচারক। কিন্তু আদালতের এই সিদ্ধান্তে খুশি হতে পারছেন না নির্যাতিতার বাবা মা। বিচারকের সিদ্ধান্ত নিয়ে তাঁরা অবশ্য প্রশ্ন তোলেননি, বরং ক্ষোভ উগরে দিয়েছেন তদন্তকারী সংস্থা সিবিআই এর উপর। নির্যাতিতার মায়ের দাবি, এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করতে আসলে ব্যর্থ হয়েছে সিবিআই। সেই কারণেই বিচারক সঞ্জয়কে সর্বোচ্চ শাস্তি দেননি। সঞ্জয়কে আরজিকর মামলায় শনিবারই দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত। ভারতীয় দণ্ডবিধির 64, 66 এবং 103-1 ধারায় তার অপরাধ প্রমাণিত হয়েছিল। সোমবার বিচারক জানান, 3টি ধারাতেই সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হচ্ছে। আমৃত্যু জেলে থাকতে হবে তাকে। এরপরেই বিচারক জানিয়ে দেন, এই ঘটনাকে তিনি বিরলের মধ্যে বিরলতম বলে মনে করছেন না। আদালত চত্বরে দাঁড়িয়ে নির্যাতিতার মা বলেন, আমার মেয়ে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষিত হলো, ওকে খুন করা হলো। এটা বিরলের মধ্যে বিরলতম নয়, আসলে এটা সিবিআই এর ব্যর্থতা। ওরাই এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে প্রমাণ করতে পারল না। নির্যাতিতার বাবা বলেন, আমরা এখনো বিচার পাইনি, বিচারের প্রথম ধাপ পার করলাম মাত্র। বিচার পাওয়ার প্ল্যাটফর্ম তৈরি করে দিলেন বিচারক। উনি যা ভালো মনে করেছেন তাই করেছেন। তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং তার খুনের জন্য তাঁর পরিবারকে মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। নির্যাতিতার বাবা আদালতের ভিতরেই জানিয়ে দিয়েছিলেন তিনি ক্ষতিপূরণ নিতে চান না। বাইরে বেরিয়ে তিনি বলেন, আমরা ক্ষতিপূরণ নেব না। বিচারককে বলেছি, আমরা তো এভাবে আমাদের মেয়েকে বিক্রি করতে পারবো না, তাই টাকা নিতেই পারবো না। প্রকৃত অপরাধী শাস্তি পেলে মেয়ের আত্মা শান্তি পাবে। নির্যাতিতার মায়ের কথায়, আমি মনে করি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। প্রকৃত দোষী ধরা পড়ুক, তাহলেই আমরা খুশি হব। সঞ্জয়ের ফাঁসি চেয়েছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্যাতিতার মা বলেন, সঞ্জয়ের কিছুই চাইনি আমরা। বিচারক যা ভালো বলে মনে করেছেন করেছেন। এটাকে আমরা সিবিআই এর ব্যর্থতা হিসাবে দেখছি। সিবিআই এর তদন্তে আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা মা। এই ঘটনার চার্জশিটে তদন্তকারী সংস্থা একমাত্র সঞ্জয়কেই দোষী বলে চিহ্নিত করেছিল। আরজিকর হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করলেও তাঁদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি। নির্যাতিতার বাবা মা আদালতে জানান, একা সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় বলে তাঁদের মনে হয়। আরও কেউ কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারেন। সিবিআই এর আরও নিখুঁত এবং বিস্তারিত তদন্ত করা উচিত বলে জানান তারা। হাই নিউজ নেটওয়ার্ক।